সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই। এবং তিনি আমাদের সঙ্গে যে প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে রয়েছেন, তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখছেন, তিনি যে আমাদের সঙ্গে সব সময় আছেন, তার জন্য তাকে ধন্যবাদ দিই। আমরা মানুষ, আমরা কত অন্যায় করি, আমরা কত পাপ করি, কত খারাপ কাজ করি। প্রত্যেক দিন আমরা কত অন্যায় কার্যের সঙ্গে যে যুক্ত থাকি আমরা নিজেরাও বুঝি না। প্রচুর মিস্টেক আমরা করি, কিন্তু তারপরেও তিনি যে আমাদেরকে আপন করে নেন আর তার যা প্রতিশ্রুতি তিনি দিয়ে গিয়েছেন, তিনি কখনো আমাদেরকে ত্যাগ করবেন না। তো সেই কারণের জন্য তাকে আরও বেশি করে ধন্যবাদ দিই। এটা নয় যে আমরা অন্যায় করে যাব আর তিনি আমাদেরকে ছাড়বেন না বলেছেন বলে ছাড়বেন না, না সেটা না। চেষ্টা করব যেন ধীরে ধীরে অন্যায় থেকে বেরিয়ে আসতে পারি। কারণ একটা কথা ঠিক, আমরা কোনো মানুষই পারফেক্ট নই এবং পরিস্থিতিও এমন থাকে না সব সময় যে আমরা সততার সঙ্গে চলতে পারবো। এমন পরিস্থিতি অনেক প্রবলেমের মধ্যে দিয়েও আমাদেরকে যেতে হয়, কিন্তু তবুও চেষ্টাটা আমাদের থাকবে, পরিস্থিতি যেমনই হোক না কেন যেন আমরা সৎভাবে চলি। পরিস্থিতির সুযোগ আছে, আমরা তার জন্য নিয়ে নেব আর সেই সুযোগটাকে খারাপভাবে ব্যবহার করব, এটা যেন না হয়। তিনি আমাদের মাথার ওপর আছেন, তিনি আমাদেরকে রক্ষা করছেন, তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখছেন। শুধু তার জন্য নয়, আমরা পরিস্থিতিকে ভালোভাবে যেন চলতে পারি। যেহেতু আমাদের মধ্যে তার শিক্ষা আছে, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, আমরা তার শিক্ষাকে গ্রহণ করেছি, তখন অবশ্যই চেষ্টা করব তার শিক্ষাকে মেনে চলা। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিওটি অবশ্যই শুরুর থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি বলেছি যে দেখো, জীবনের বোঝাকে হালকা করতে শেখো। জীবনের বোঝাকে হালকা করতে শেখো ঈশ্বরের কাছে প্রার্থনার দ্বারা। প্রার্থনার মধ্য দিয়ে তা তুমি করতে পারো। এই কথা আমি সবার জন্য বলতে চাই। সে তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো বা না করো, আমি তোমার জন্য বলতে চাই। অথবা তুমি কোন ধর্মের কোন জাতের সেটা আমি না দেখে আমি তোমার জন্য বলতে চাই। কারণ আমরা মানুষ, আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্তটা রয়েছে। হ্যাঁ, হতে পারে আমরা বিভিন্ন কালচার অনুসারে আমরা আমাদের ধর্মের দিক থেকে আলাদা, এক একজন এক একটা দেশে এক একটা রাজ্যে বাস করছি, কিন্তু মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণা যদি তাকিয়ে দেখো অনেকটা একই। এখানে আমি অনেকটা বলবো না, বলবো সম্পূর্ণটাই এক। মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা, মানুষের জ্বালা, মানুষের চিন্তা ভাবনা একই। তোমার যেমন কোনো খারাপ কথা শুনলে আঘাত লাগে, ঠিক একইভাবে আমার কোনো খারাপ কথা শুনলেও আঘাত লাগে। ঠিক একইভাবে আমাদের থেকে আজ বহু কিলোমিটার, হাজার হাজার মাইল মাইল দূরে থাকা মানুষেরও, তারও যদি কোনো খারাপ কথা সে শোনে, তারও আঘাত লাগে। কারণ ওই যে বললাম, আমরা মানুষ, আমাদের সমস্তটাই এক। জেনে রাখবে, একটা শিশুর আচরণ দেখলেই বোঝা যায় যে সমস্ত শিশুর আচরণ কেমন হতে পারে। তো সেই কারণের জন্য যেটা বলছি, আমরা মানুষ, আমাদের চিন্তাধারা হ্যাঁ সবার এক নয়, আমাদের চিন্তাধারা এক নয়, আমরা একই চিন্তায় ভাবি না। আমাদের দৃষ্টির দিক থেকেও আমরা একই নই, আমাদের সকলের দৃষ্টিকোণ সমান না। কিন্তু সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। আর আজকের আমার টপিক বলেছি কি, জীবনের বোঝাকে হালকা করো। বলতে পারো কোন মানুষটার জীবনে বোঝা নেই? কোন মানুষটার জীবনে বোঝা নেই? সে তুমি কোন ধর্মের আর কোন ধর্মের না, আমি কিন্তু সেই দিক থেকে বলছি না। আমাদের বুঝতে হবে আমরা সব কিছুকে যেন সেই দিক থেকে বিচার না করি। পৃথিবীর কোন মানুষটার জীবনে বোঝা নেই? প্রত্যেকটা মানুষের জীবনে বোঝা আছে, প্রত্যেকের কাঁধে চিন্তা আছে, প্রত্যেকের মাথায় ভবিষ্যতের চিন্তা, বর্তমানের চিন্তা, এবং অনেকের তো অতীতেরও চিন্তা, এমনও কিছু করেছিল যেই চিন্তা এখনও সে করছে। প্রত্যেকটা মানুষের বোঝা আছে। আর আজকের আমি বলতে চাই, সেই বোঝা তুমি হালকা করতে পারো ঈশ্বরের কাছে এসে। হ্যাঁ, এখানেও অনেকে বলবে যে যিশুর নাম প্রচার করছে বলে তাই যিশুর কথাই বলছে শুধু। না, তুমি যদি প্রার্থনা করতে চাও, সে তুমি ঈশ্বরের কাছেই প্রার্থনা করছো, সেই প্রার্থনা করো। কে যিশু কে কৃষ্ণ সেই দিকে তাকিয়ে নয়, আমি বলেছি ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তোমার বোঝা হালকা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এইবার চেষ্টা করো খোঁজার
যে ঈশ্বরের কাছে যে প্রার্থনা করব, আমি কি কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে করব? তাহলে আমি কি যিশুর মূর্তির সামনে দাঁড়িয়ে করব, কিংবা কৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে করব? আমি এখানে বলবো ঈশ্বর নিরাকার, ঈশ্বরের আকার কোনো নেই। কেন? কারণ এই ঈশ্বর হলেন নির্গুণ ঈশ্বর, যিনি কিনা বিশাল, যার বিস্তৃতি ব্যাপক, তার কোনো শেষ নেই। তিনি হলেন ঈশ্বর, আর তার দ্বারাই সব কিছু, তার দ্বারা পুরো ব্রহ্মাণ্ড, তার দ্বারা সকল মানুষ, অ্যাকচুয়ালি তার দ্বারাই সৃষ্টি হয়েছে মানুষ। আর তার কাছে প্রার্থনা করো, কারণ যিনি বিশাল, যিনি সব জানেন, যার ফুল স্টপ নেই, যার শেষ নেই, তিনি তোমাকে জানেন না? এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে এক ক্ষুদ্র কণা হলাম আমরা। নিজেকে যদি চিন্তা করো, এক কণা আমরা, সেই কণা একটা বালুকণার মতন এত ছোট্ট আমরা। তিনি যদি সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেন, প্রত্যেকটা বালির বালুকণাকে সৃষ্টি করেন, তিনি কি তোমাকে জানেন না? তিনি কি আমাকে চেনেন না? অবশ্যই চেনেন। আর তার কাছে প্রার্থনা করো। তার কাছে প্রার্থনা করতে গেলে কারণ মূর্তির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে লাগে না। তাহলে তার কাছে প্রার্থনা করতে গেলে কি করতে হয়? এই অন্তর দিয়ে তার কাছে প্রার্থনা করতে হয়। কারণ তিনি হলেন পিতা, তার সন্তান হলাম আমরা। আর ওই যে পিতা, ওই পিতার একমাত্র উত্তরসূরি, একমাত্র সন্তান, তিনি হলেন যীশু খ্রিস্ট। সেই পিতা যে কে, সেই পিতাকে যে কেমন দেখতে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু আমরা নিজের মতন করে একজনকে কল্পনা করে নিই যে উনিই হলেন পিতা। যদি তার প্রমাণ খুঁজতে চাও, তাহলে তার প্রমাণ খুঁজে দেখো। আমাদের মুখের কথা দ্বারা সব কিছু হয় না। আমি বললাম বলে উনি পিতা হয়ে গেলেন আর ওনার পুত্র প্রভু যীশু হয়ে গেলেন, এমনটা নয়। নিজেরা বোঝার চেষ্টা করো, নিজেরা প্রমাণ করার চেষ্টা করো। কিন্তু আজকের আমি যদি বলি, ওই পিতা যাকে দেখা যায় না, যার কোনো নাম নেই, আমরা জানি না তার নাম, বাইবেলে তার নাম আছে, বাইবেল তার নাম বলছে, কিন্তু ঈশ্বরের নাম আমরা ঈশ্বর বলেই জানি। তাকে আমরা চিনি না, তাকে আমরা দেখিনি, সে কোথায় থাকে, তাকে কেমন দেখতে আমরা সেটাও জানি না। কিন্তু সেই যে পিতা, সেই পিতার পুত্র আছেন যে, তাকে আমরা জানি। তুমি যাকে, যেখানে খুশি যাকে গিয়ে জিজ্ঞেস করো যে ঈশ্বরের পুত্রকে, ঈশ্বরের পুত্র প্রভু যীশু। সেই ঈশ্বরকে সে যাই মনে করুক না কেন, কৃষ্ণকে মনে করুক কিংবা শিবকে মনে করুক, যাকেই করুক না কেন, ঈশ্বরের পুত্রকে যখন জিজ্ঞেস করবে, তখন কিন্তু যিশুর নামটাই আগে আসবে। আর আমরা সেই যিশুকেই বিশ্বাস করি, সেই যিশুর কথাই জানি, সেই যিশুই আমাদেরকে ডাকছেন। তিনি বলছেন কি, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। ওই যে বললাম না, মানুষের চাহিদাগুলো খুবই সাধারণ থাকে। মানুষ চায় যেন আমরা সুখে থাকি, ভালো থাকি, শান্তিতে থাকি, রোগ ব্যাধি শুধু নয়, এবং পরিবারের অনেক যন্ত্রণা কষ্ট থেকে যেন মুক্ত হয়ে থাকতে পারি। যিশু আহ্বান করছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। দেখো এর অর্থ কি? এর অর্থ এটাই, তিনি বলছেন তিনি বিশ্রাম দেবেন। বিশ্রাম কে না চায়? যখন আমরা কাজ করতে 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 ক্লান্ত হয়ে পড়ি না, তখন কিন্তু আমরা একটু বিশ্রাম চাই, একটু ঘুম চাই, যাতে আমাদের শরীর আবারও কাজ করার জন্য এনার্জি পায়। যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন আমরা বিশ্রাম চাই। প্রভু যীশু বলছেন কি, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তিনি বলেননি যে তুমি এসো, তুমি এই ধর্মের, তুমি এই ধর্ম থেকে এসো। বারবার আমরা একটা কথাই বলি, যিশু কোনো ধর্ম প্রচার করতে আসেননি, তিনি কোনো ধর্মের মানুষকে আহ্বান করতে আসেননি। তিনি বলছেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, যারা পরিশ্রান্ত হয়ে পড়েছে, নিজেদের বোঝা বহন করতে করতে, নিজেদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, নিজেদের পাপকে বহন করতে করতে যারা পরিশ্রান্ত, প্রভু যিশু তাদেরকে আহ্বান জানাচ্ছেন। তিনি দুহাত বাড়িয়ে ডাকছেন যেন আমরা তার কাছে গিয়ে বিশ্রাম নিই। কারণ সেই বিশ্রামের জন্য যে নরম এরিয়া, বিশ্রামের জন্য যে নরম বিছানা, তা হলেন প্রভু যিশু। তাই যখন কিনা আমরা আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা, আমাদের দুঃখ, আমাদের নানান সমস্যা, এই সমস্ত কিছু বহন করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, হয়তো এমনটা না যে আমাদের জীবন থেকে সেগুলো শেষ হয়ে যাচ্ছে চিরতরে, না, সেটা একেবারের জন্য না, কিন্তু সেগুলো থাকতেই যখন আমরা হাঁপিয়ে যাচ্ছি, তখন আমরা প্রভু যিশুর কাছে আসব। কি করে আসব?
তাকে যখন শুনেছি তখন তাকে বিশ্বাস করব, তাকে বিশ্বাস করে তার কাছে আসব আর তার কাছে প্রার্থনা করব। এটা আমি সবার জন্য বলছি। আজকের যারা যিশুর নামকে বিরোধিতা করছে আমি তাদেরও জন্য বলছি, কারণ এটা আমার সম্পূর্ণ বিশ্বাস তাদেরও জীবনে অনেক প্রবলেম, তাদেরও জীবনে অনেক বোঝা যা নিজেরা তারা বহন করতে পারছে না, কিন্তু তবুও তারা যিশুর নামের বিরোধিতা করছে। সেটা আলাদা দিক, সেটা আলাদা ক্ষেত্র, কিন্তু তাদের জীবনের যে বোঝা সেই বোঝাও যিশু নেবেন, সেই বোঝার ভারও যিশু নিতে চান। তাই তার কাছে এসে একটাবারের জন্য নিজের বোঝাকে রেখে দেখো তিনি তোমাকে হালকা করেন কিনা। কারণ একটা কথা জানবে, ঈশ্বরকে যে উপলব্ধি করতে হয়, ঈশ্বরকে যে অনুভব করতে হয়, তা পৃথিবীর প্রতিটা মানুষের একান্তই ব্যক্তিগত। আমি তোমাকে বলে দিচ্ছি বলে তুমি করতে পারবে এটা নয়, আমি তোমাকে অনুভব করাচ্ছি সেটার জন্য তুমি করছো এমনটা না। যদি তুমি প্রভুকে অনুভব করো, যদি তাকে উপলব্ধি করতে পারো, সেটা তোমার একান্তই ব্যক্তিগত। কারণ ঈশ্বরের সঙ্গে যে আমাদের এই সম্পর্ক একান্তই ব্যক্তিগত সম্পর্ক, তাকে বুঝতে হয়, তাকে জানতে হয়, তার জন্য তার কাছে আসতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আর এই প্রার্থনার দ্বারাই তুমি তা উপলব্ধি করতে পারবে। আর এমনটা না যে আমরা আজকের খ্রিস্টের নাম প্রচার করছি মানে এটার জন্য এটাই শুধু মানুষকে শেখাচ্ছি না। যদি আমরা শ্রীরামকৃষ্ণদেবকে দেখি, প্রার্থনার কথা তিনিও বলে গিয়েছেন, কারণ তিনিও জানতেন যে প্রার্থনা ছাড়া ঈশ্বরের সাথে কথা বলা যায় না। তিনি তো মহাপুরুষ, যার সঙ্গে আমাদের মতন পাপী মানুষের তুলনা হয় না। তিনি তো মহাপুরুষ, তিনি বলে গিয়েছেন প্রার্থনার কথা। তাই জন্য একটা কথা, যে যিশুর নামেই যে শুধু প্রার্থনা করতে হয়, যিশুকে জানলেই প্রার্থনা, আর তাছাড়া কোথাও প্রার্থনা হয় না, এটা ভাবাও ভুল। ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহনের যে সমাজ, ব্রাহ্ম সমাজ, তারাও কিন্তু প্রার্থনা করতেন, তারা কিন্তু উপাসনা করতেন, তারা মূর্তি পূজা করতেন না, তারা উপাসনা করতেন। তার জন্য সমাজ তাদেরকে নানানভাবে বিধ্বস্ত করেছে, নানানভাবে তাদেরকে বিদ্ধ করেছে, কিন্তু তারা তা শোনেননি। আর আমার কথা হচ্ছে এটাই, যে যিশুর নাম প্রচার করতে আসলেই আমরা শুধুমাত্র অন্য ধর্মের বলে তাদেরকে ব্যাখ্যা দিয়ে দিই। আমরা একবারও বোঝার চেষ্টা করি না যে আমাদের ভারতবর্ষের ইতিহাস কি বলছে। প্রার্থনার কথা শুধু বাইবেলে লেখা নেই, প্রার্থনার কথা ইতিহাস লেখা আছে। তাই যখন নিজের বোঝা হালকা করতে চাও, নিজের ভার কমাতে চাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, একমাত্র ওটাই তোমার পথ। তুমি তোমার বোঝা নিয়ে, তোমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে তুমি যতই ঠাকুর পুজো করো না কেন, যতই তুমি ঠাকুরকে খেতে দাও না কেন, ধূপকাঠি মোমবাতি জ্বালাও না কেন, দেখবে মন তোমার শান্ত হচ্ছে না। যেই উদ্বিগ্নতা রয়েছে সেইটা রয়েই গিয়েছে, তুমি শান্ত হতে পারছো না। যখন জীবনে কোনো সফলতা আসে না, তখন আমরা বলি আমি আজ থেকে আর ঠাকুরকে পুজোই দেব না। কি করলো আমার জীবনে? কিছুই তো দিল না, কিছুই তো করলো না। ওই যে আমরা চাই বিশ্রাম, আমরা চাই সুখ, আমাদের যে চাহিদা তা খুবই সাধারণ, খুবই সাধারণ সেই চাহিদা। সেই চাহিদাকে পূরণ করার জন্য যা দরকার তা হলো ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্ক। আর সেখানে যেন আমাদের প্রার্থনাময় জীবন থাকে, সেখানে যেন আমরা পবিত্রতার সঙ্গে, ক্ষমার সঙ্গে, নম্রতায় যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, এটা মনে রাখবে। আর দ্বিতীয় একটা কথা আমি বলতে চাই, যেটা বাইবেল বলছে যে যখন আমরা অনেক চিন্তা ভাবনা করছি, আমাদের মধ্যে যখন অনেক চিন্তা ভাবনা চলে আসছে, বাক্য বলছে সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভুর ওপরে ফেলিয়া দাও, অর্থাৎ তাকে দিয়ে দাও তোমার ভাবনা চিন্তা। তুমি ভবিষ্যতের জন্য চিন্তা করছো, তুমি ভাবছো কি করবে, কি হবে তোমার জীবনে, এই চিন্তা আমাদের জীবনের সবার আসে যে আমার ভবিষ্যৎ কি হবে। আমি তো জানি না আমার ভবিষ্যৎ, আমি আমার বর্তমানটা দেখতে পাচ্ছি, তাই আমি বর্তমানে চলছি। ভবিষ্যৎ তো আমি জানি না, সেই ভবিষ্যৎ কি হবে, এর জন্য কিন্তু এক বৃহৎ চিন্তা আমাদের মাথায় ঘোরে। বাইবেল বলছে কি, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার প্রভুর উপরে ফেলিয়া দাও, ফেলে দাও। অর্থাৎ আবর্জনা যেমন আমরা ফেলে দিই আবর্জনার গাড়িতে, তেমনি তোমার ভাবনা চিন্তার যে ভার তা প্রভু যিশুর ওপর ফেলে দাও। তিনি তোমার জন্য চিন্তা করছেন, তোমার ভবিষ্যতের দায়িত্ব তো তার হাতে। তোমার জীবনকে যখন তিনি দিয়েছেন, তোমাকে এখনো পর্যন্ত যখন সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন, আগামী দিনও তিনি তোমাকে দেখবেন। আর এই যে তিনি আমাদেরকে দেখবেন, এই বিষয়ে যে আমাদের এক আশা, এক প্রত্যাশা আছে, সেই আশা প্রত্যাশা থেকে বিশ্বাস করে প্রভুর ওপর তোমার সমস্ত ভার দাও।
দেখো তিনি তোমাকে কি করেন, দেখো তিনি তোমার ভার নেন কিনা। যখনই চিন্তা করবে, যখনই একা থাকবে, যখনই যেই বিষয় নিয়ে চিন্তা করো না কেন, তখন এটাই সঙ্গে সঙ্গে ভাববে নিজে নিজেকে যে হিলিং করা, নিজের মধ্যে নিজের যে পজিটিভিটি আনা, তা আমরা ঈশ্বরের বাক্য থেকে পাই। তখন এটাই ভাববে যে প্রভু যিশু তো বলেছেন তিনি আমার জন্য চিন্তা করেন, তিনি তো বলেছেন তিনি আমাকে ছেড়ে কখনোই যাবেন না, তিনি তো বলেছেন যে যুগান্ত পর্যন্ত প্রতিদিন তিনি আমার সঙ্গে থাকবেন, আমি তার উপর সব ভার রাখবো। বাক্য তো বলছে যেন আমরা সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপর ফেলে দিই, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। তাহলে এবার থেকে আমি তাই করব। এবং এই বলে নিজে প্রার্থনা করো, আর এই প্রার্থনা করো যে প্রভু তুমি আমার মনকে এই মুহূর্তে শান্ত করো, আমি যে উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলছি তুমি আমাকে শান্ত করো, আমার এই উদ্বিগ্ন ভাবকে কমাও, তুমি আমার মনকে শান্ত করো, তুমি আমাকে সান্ত্বনা দাও। প্রার্থনা করো এইভাবে, দেখো প্রভু কাজ করেন কিনা। দেখবে তোমার জীবনে তখন প্রভু কার্য করছেন আর তুমি তা উপলব্ধি করতে পারছো। মনকে শান্ত রেখে উদ্বিগ্ন না হয়ে প্রার্থনা করো। এই সমস্ত জিনিস কখনো মানুষকে শেখানো যায় না হাতে ধরে, কারণ এ তো প্র্যাকটিক্যাল নয় যে আমি তোমাকে হাতে ধরে শিখিয়ে দেব। এটা যার যার নিজের অনুভূতি, যার যার নিজের উপলব্ধিতা। তবুও যেটা আমরা শিখি সেটা বাক্য থেকে শিখি, আর সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করলাম। যখন প্রভুর কাছে প্রার্থনা করবে, সেই প্রভু হলেন ঈশ্বর, যাকে তুমি তোমার অন্তরে প্রভু বলে স্বীকার করেছ, তিনি হলেন খ্রিস্ট। যখন তার কাছে তার নামেতে প্রার্থনা চাইবে, তিনি তোমার সহবর্তী থাকবেন, তখন তিনি তোমাকে শান্ত করবেন, তখন তিনি তোমাকে এটাই বলবেন যেন আমরা চিন্তা না করি। কারণ বাইবেল এটাও বলে, যদি আমরা মথি লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 34 পদ পড়ি, সেখানে বাক্য বলছে, অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। একেবারে সত্য কথা, কিন্তু এই সত্য কথাই আমরা মেনে চলতে পারি না। আমরা চিন্তা করি, আজকের খাবার আমাদের কাছে থাকলেও আমরা আগামী দিন কি খাবো সেটা চিন্তা করি। দেখো, সেটা মানে এটা নয় যে আমরা ভাববো না আগামী দিন কি খাবো, আজকে ভাত খেলাম কালকে ডাল খাবো না কালকে মাংস খাবো, এটা ভাববো না, এটা একেবারের জন্য না, সেটা বলা হচ্ছে না। কিন্তু অতিরিক্ত যে চিন্তা, আজকের আমি খেতে পারছি কি না পারছি সেই চিন্তা না করে আমি আগামীর চিন্তা করছি, ভবিষ্যতের চিন্তা করছি, সেটা করার দরকার নেই। কারণ দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট, অর্থাৎ পরিস্থিতির সঙ্গে আমাদের মোকাবিলা করে চলতে হবে। যদি পরিস্থিতি খারাপ আসে, মনে রাখবে ঈশ্বর তোমার সহবর্তী আছেন, তুমি সেই খারাপ পরিস্থিতি দিয়েই পেরিয়ে যেতে পারবে। আর যদি তোমার পরিস্থিতি ভালো আসে, তবুও জানবে ঈশ্বর তোমার সহবর্তী আছেন, তুমি সেই ভালো পরিস্থিতির মধ্য দিয়ে ভালোভাবেই এগোতে পারবে। দিনের কষ্ট যখন দিনের বেলাতে আসবে, তখন সেটা দিনের বেলাতেই যথেষ্ট থাকবে, তার জন্য তুমি আগামী দিনের চিন্তা করো না। অর্থাৎ এই জীবন যখন প্রভুর থেকে পেয়েছি, এই জীবনে ঈশ্বরের গৌরব করে চলবো, এবং আমাদের উদ্দেশ্য এটাই যেন আমরা শেষ পর্যন্ত প্রভুর আরাধনা করে, প্রভুর স্তব গান করে, প্রভুর নামের প্রশংসা করে চলতে পারি। এবং এই জীবনে যখন প্রভু আমাদেরকে ডেকেছেন, যখন তিনি আমাদের মনোনীত করেছেন, আমাদের ভারও তিনি নিয়েছেন, তখন আমাদের জন্য তিনিই চিন্তা করবেন। তিনি যা চিন্তা করবেন আমরা সেটার পথেই চলার চেষ্টা করব, আমরা তার নিকটবর্তী হয়ে থাকব। আমরা তো দিয়াবলের নিকটবর্তী নেই যে আমরা আগামীর চিন্তাই করতে থাকব, আমরা তো প্রভুর নিকটবর্তী আছি। তাই প্রভু আমার জন্য যা চাইবেন আমার জন্য শুধু সেটাই যে হবে তা নয়, আমি নিজেও আমার সব ভার প্রভুর ওপরেই রাখবো। তিনি আমার জন্য চিন্তা করছেন, তিনি আমার জন্য ভাবছেন, এটা আমরা মনে রাখবো। তাই একা যখন থাকো, যে কোনো সময়ই হোক না কেন, যখন একা বসে থাকো, দেখবে সেই একা সময় নানান চিন্তার ভাবনার ভার মাথায় আসছে। যত রাজ্যের চিন্তা তখন তোমার মনে আসছে যখন একা তুমি বসে আছো। সেই সময় প্রার্থনা করো, অন্তর থেকে প্রার্থনা করো যে প্রভু, এই সময় আমি অনেক উদ্বিগ্ন, আমার মন অনেক বিচলিত, আমার মন এখন অনেক দোটানার মধ্যে রয়েছে, দোলাচল অবস্থার মধ্যে রয়েছে। আমি জানি না আমি কি করতে পারবো, আমি জানি না আমার দ্বারা কতটা কি করা সম্ভব হবে। এই যে এত চিন্তা করছি, আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি তোমার ওপরে ভরসা রাখতে পারি, আমি তোমাকে ভরসা করতে পারি। তোমার ওপর আমি আস্থা রাখলাম, তুমি আমাকে সাহায্য করবে, তুমি আমাকে রাস্তা দেখাবে, তুমি আমাকে পথ দেখাবে। কারণ তুমি হলে জ্যোতি, সেই জ্যোতি যেন আমি দেখতে পাই, যে আলোর দ্বারা আমি রাস্তা খুঁজে পাবো। আমি তোমার ওপরে ভার ছাড়লাম।
এই প্রার্থনা করো অন্তর থেকে। এই প্রার্থনা করে প্রকৃতই হালকা হও, অর্থাৎ আর চিন্তা করো না যেটা প্রার্থনা করলে, যেটা নিয়ে প্রার্থনা করলে সেটা নিয়ে আর ভেবো না। সেই ভার প্রভুর ওপরে রেখেছো মানে প্রভুই তোমার জন্য ভাববেন। এই বিশ্বাস নিয়ে প্রার্থনা করো। এই বিশ্বাস নিয়ে প্রভুকে বলো যে প্রভু আমি এটা নিয়ে আমি তোমার কাছে বলছি, আমি যেন এটা নিয়ে আর দ্বিতীয়বার চিন্তা না করি। ওই যে বললাম না, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হলো একেবারে ব্যক্তিগত সম্পর্ক। সেখানে তুমি প্রভুকে কিভাবে কথা বলবে, কি তাকে জানাবে সেটা তো আমি ঠিক করে দিতে পারি না। আবার আমি কি প্রার্থনা করব, আমি কি বলবো সেটা তোমরাও বলতে পারো না, তোমরাও জানো না। তো যখন এই ব্যক্তিগত সম্পর্ক আছে তখন সেই সম্পর্কের মর্যাদা রেখেই আমরা যেন অন্তর থেকে সব সময় আমাদের চিন্তা ভাবনা নিয়ে প্রার্থনা করি। আর প্রার্থনা করা মানে শান্ত হওয়া। দেখবে আমি এটা বলতে পারি, যখনই কোনো উদ্বিগ্ন বিষয় নিয়ে চিন্তার মধ্যে দিয়ে প্রার্থনা করছো না, এটা আমি হলপ করে বলতে পারি সান্ত্বনা হবে, সান্ত্বনা পাবে। কারণ শান্ত তখন প্রভু তোমাকে করবেন, তখন তোমার ভার প্রভু নেবেন। আর এটার জন্যই প্রভু এত মহান। তিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের প্রার্থনা শ্রবণ করে তার উত্তর দেন। তো আজকের আমি এটাই বলতে চাই, শেষে এসে জীবনের বোঝার জন্য নিজেরা চিন্তা করো না, সেই বোঝাকে নিজেরা বহন করে নিয়েও চলার চেষ্টা করো না। কারণ তোমার ভার নিজে থেকে যেচে একজন নিয়েছেন, তার ওপরেই রাখো। তিনি চানও, এমনটা নয় যে তিনি চান না আর আমরা জোর করে চাপাচ্ছি, কি আমরা চাপাবো না কারণ তার চিন্তা, তার কষ্ট হবে না। তার কোনো কষ্ট হয় না। তিনি আমাদের কষ্টের ভার নিয়েছেন, তার কেন কষ্ট হবে? তিনি তো ঈশ্বর, তিনি তো পিতা। তাই তিনি যখন নিজে চাইছেন তখন যেন আমরা তার কাছে দিতে পারি আর আমরা যেন দিই, তাহলে তাতে তিনি খুশি হন। তাই আমাদের সকল ভার তার উপরে রেখে আমরা চেষ্টা করব জীবনে শান্তভাবে এবং ফ্রি হয়ে, বোঝা মুক্ত হয়ে গিয়ে চলতে। তো চলো আজকের এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে দিও। সকলে সুস্থভাবে থেকো। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।